2 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বরে বলতেছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? এমনিতেই যদি চিন্তা করেন এটা হচ্ছে একটা দেওয়াল, লম্বালম্বি অবস্থায় যেটা আছে। এই দেওয়ালের সাথে এরকম একটা মই খাড়াভাবে ছিল। মইটাকে কোনো কারণে এইখান থেকে সরে নিয়ে এই জায়গাটাতে নেওয়া হয়েছে, বা মানে এখান থেকে সরে এই পাশে নেওয়া হয়েছে, বা এই মইটা এখান থেকে যখন এখানে সরানো হয়েছে তখন এই উপর থেকে 4 মিটার নিচে নামে আসছে। তো এখন এখান থেকে এদিকে কত দূর সরানোর ফলে এটা উপর থেকে এই মাথা থেকে 4 মিটার নিচে নামে আসছে সেটা আমাদের বের করতে হবে। তো মনে করি আমরা এ, সি, বি, ডি এগুলো দিয়ে মানে নাম দিয়ে তথ্যগুলো উপস্থাপনা করতেছি। আপনারা অন্য কোনো নামও দিতে পারেন। মনে করি এসি মইয়ের গোড়া সি থেকে ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত এ থেকে 4 মিটার নিচে বি বিন্দুতে নামবে। আমরা ধরে নিলাম এই মইটা এসি হচ্ছে মই, হ্যাঁ, যেটা এই বরাবর ছিল। তো এই এসি মইয়ের গোড়া এই সি বিন্দু থেকে আগে এখানে ছিল, এখান থেকে এই ডি বিন্দুতে নিয়ে গেছি। তো ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত এ থেকে 4 মিটার নিচে বি বিন্দুতে নামবে। এই যে উপরের প্রান্ত এ থেকে নিচে এই বি বিন্দুতে নামছে, যেটা হচ্ছে 4 মিটার। এখন মইয়ের দৈর্ঘ্য সমান এসি সমান বিডি সমান 20 মিটার। আগে মইয়ের দৈর্ঘ্য ছিল এসি, যেহেতু পরে তার অবস্থান পরিবর্তন করছে, এই জন্য পরবর্তী এর নাম হয়ে গেছে, মইটার নাম হয়ে গেছে বিডি। ঠিক আছে, আগে এসি বরাবর ছিল, অবস্থান পরিবর্তনের কারণে এটার নাম এখন চেঞ্জ হয়ে বিডি হয়ে গেছে। তো এসিও যা বিডিও তা, এটা সমান হচ্ছে 20 মিটার। যেহেতু মইয়ের দৈর্ঘ্য 20 মিটার, তাহলে হচ্ছে যে এই বিডি এর মান হচ্ছে 20, এসি এর মানও 20। ওকে, এখন এ বি সমান 4 মিটার। এই যে এ থেকে বি এই দূরত্বটা আছে 4 মিটার। ঠিক আছে, এখন আমাদের কাছে প্রশ্ন রাখছে যে আচ্ছা, এখানে একটা তথ্য, এসি সমান হচ্ছে আমাদের কত 20 মিটার, যেটা পরবর্তীতে বিডি হয়ে গেছে, বিডিও 20। ওকে, এসি সমান যদি 20 মিটার হয়, তো এ থেকে বিতে নামছে 4 মিটার, এই যে মইটা। তাহলে এখন এই বি আর এই যে সি, এই দূরত্বটা কত হবে? অবশ্যই আমরা এই যে 20 থেকে যদি এই 4 বাদ দিই, কেননা এসি পুরোটাই আছে 20। ঠিক আছে, এখান থেকে এ বি এর মান আছে 4। তো এই 20 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত থাকে? 16। তার মানে এই বিসি এর মান হচ্ছে আমাদের কত? 16। ঠিক আছে, এবার আসেন, বিসি এর মান 16। তাহলে এখানে একটু খেয়াল করেন তো, বিসি এর মান যদি আমাদের 16 হয়, এই বিডি এর মান যদি আমাদের 20 হয়, আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কি ত্রিভুজ বলেন তো? সমকোণী ত্রিভুজ, তাই না? একটা কোণ 90 ডিগ্রি তো বোঝাই যাচ্ছে। তো যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে আমরা এটা কিসের সূত্রে প্রয়োগ করতে পারি? পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি বলছে? যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজকে বিডি, লম্বকে বিসি, ভূমিকে সিডি, তাই না? তার মানে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ বিসিডিএ, এই যে বিসিডি, এটা বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই যে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান আছে বিডি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এখানে মান দরকার সিডি এর, তাই না? তাহলে এই সিডিটাকে এখানে রেখে আমরা বিসি স্কোয়ারটাকে এদিকে ট্রান্সফার করে দিলাম। এদিকে আগে থেকে বিডি স্কোয়ার ছিল, বিসি স্কোয়ারটা বাম পাশ থেকে ডান পাশে যাওয়া হলো মাইনাস বিসি স্কোয়ার। এখন বিডি এর মান হচ্ছে 20 আর বিসি এর মান হচ্ছে 16। তাহলে 20 এর উপরে স্কোয়ার মাইনাস 16 এর উপরে স্কোয়ার, 20 এর উপরে স্কোয়ার হলে 400, 16 এর উপরে স্কোয়ার হলে 256, 400 থেকে 256 বাদ দিলে হচ্ছে কত? 144। এখন যেহেতু এই যে সিডি এর উপরে স্কোয়ার আছে, তাহলে সিডি
স্কোয়ার সমান পাইলাম 144। এই স্কোয়ারটা যদি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে, সিডি সমান রুট 144। ঠিক আছে, রুট 144। তাহলে রুট 144-এর মান হচ্ছে 12। এই সিডি সমান হচ্ছে 12। এই মানটা আমরা সরাসরি এখানে লিখছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কত নম্বর সমস্যা, 2 নম্বর সমস্যাটির সমাধান। তার মানে দেওয়ালের এই গোড়া থেকে মইটা যদি এটিকে 12 মিটার সরানো হয় তাহলে উপর থেকেই 4 মিটার নিচে নামে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে কথা।